আমি সেসব মানুষদেরকেই বলতে চাই, হ্যাঁ, যারা অমঙ্গলাকে দেখতে পারো না, ঠিক আছে, তার মধ্যে কিছু হাতে গোনা 2-3 জন, তাদেরকে আমি কিছু বলতে চাই। তারা অবশ্যই তোমরা আমাকে ভালোবাসো ঠিকই, কিন্তু এই কথাগুলো ওই 2-3 জনের মুখ থেকে আমি শুনতে চাই না, ঠিক আছে। ভালোবাসো বলে এই নয় যা না তাই বলবে। পরিবারের লোক ভাবি, পরিবারের লোক ভালোবাসবে, ভালো কাজ করবে, সাপোর্ট করব, কিন্তু সেই পরিবারের লোকের মধ্যে 2-3 জন যদি খারাপ কাজ করে তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। তোমরা অমঙ্গলাকে দেখতে পারো না 2-3 জন, আমি জানি, এবং আমাকে সাপোর্ট করো, কিন্তু এই কথাগুলো তোমাদের মুখ থেকে আমি আশা করিনি। এই যে অমঙ্গলা অনেক বাজে বাজে কথা বলেছে, আমি প্রচণ্ডভাবে ব্যস্ত বলে সত্যিকারে বলছি আমি ভিডিও আনতে পারছি না বা লাইভেও আসতে পারছি না, এটা সত্যি সিরিয়াসলি বলছি, প্রচণ্ডভাবে ব্যস্ত আছি। তবে চেষ্টা করব, ঠিক আছে, ঠিকঠাক ভিডিও দেওয়ার এবং ঠিকঠাক লাইভে আসার চেষ্টা আমি কাল থেকেই করব। এটা আমি নিজের প্রতি নিজেকে কথা দিয়েছি, চেষ্টা করব। এত কাজের চাপ পড়ে যাচ্ছে, এত কাজের চাপ পড়ে যাচ্ছে, সকালবেলায় উঠছি, উঠে কাজ করছি, কিছুক্ষণ বাদে না ঝিমিয়ে পড়ছি, একটু আবার শুয়ে পড়ছি। এই শুয়ে পড়াতেই আবার শরীরটা ক্লান্ত হয়ে যাচ্ছে, কেননা পুজো টুজো গেল, ঠান্ডা লাগা জ্বর টর সবারই, শুধু আমার বলে না, তাই এই কারণেই ব্যস্ত আছি। তবে পুজোর আগেও ব্যস্ত ছিলাম, তোমরা সবাই জানো, এবং তোমরা এটাও জানো যে আমি শুধু ইউটিউবার নই, ঠিক আছে, আমি শুধু সোশ্যাল মিডিয়ার লোক নই, আমার বাস্তব জীবনেও তোমরা যেটা দেখছো সোশ্যাল মিডিয়াতে আমি লড়াই করছি, প্রতিবাদ করছি, আমার বাস্তব জীবনেও কিন্তু সেটা না, আমার বাড়িতে বলছি না, আমার সমাজেও কিন্তু আমি কাজ করি, সমাজেরও কাজ আমি করি কিন্তু, ঠিক আছে। তাই আমি যারা যারা, শুধু আমি কেন, যারা যারা সোশ্যাল মিডিয়া করে প্লাস সমাজের কাজ করে, যারা সংসারে কাজ করে, তারা সত্যি ব্যস্ত থাকে, ঠিক আছে। তো তোমরা বলবে যে তুমি তো বেশ এখানে ভিডিও দিচ্ছিলে, হ্যাঁ দিচ্ছিলাম, কিন্তু এই নয় তোমরা এই কথাগুলো আমায় বলতে পারো না যে তুমিও কি টাকায় বিক্রি হয়ে গেলে, অমঙ্গলাকে তুমি কিছু বলছো না, মানে কি অমঙ্গলা তোমায় টাকা দিয়ে কিনে নিল, ওকে ধুয়ে দিচ্ছ না কেন, তুমি কি এমন কাজ করছো যে একটা অমঙ্গলাকে দিতে পারছো না, বাজে কথা বলছে। মানছি তোমাদের রাগ হচ্ছে, অমঙ্গলা আমায় বাজে কথা বলছে, কিন্তু তোমাদের প্রতি তো আমার রাগ ধরলো সেই 2-3 জনের প্রতি, যে আমাকে এই কথাটা বলেছো যে আমি টাকায় বিক্রি, তোমাদের কাছে কি গ্যারান্টি আছে আমি টাকায় বিক্রি হয়ে গেলাম? এই যে এই কথাটা কেন বলবে যে তুমি কি টাকায় বিক্রি হয়ে গেছো, তোমাদের কাছে কিছু প্রমাণ আছে? এই কথাটা তো বলা তোমাদের সাজে না যে আমি টাকায় বিক্রি হয়ে গেলাম। আমায় ভালোবাসো বলে এই নয়, আমার পরিবারের লোক বলে এই নয়, যা না তাই বলবে। তুমি এটা বলতে পারো না অমঙ্গলা ওকে, ও আমায় টাকায় কিনতে পারবে, কেননা আমি হলাম সনাতনী, আমি হলাম ভারতীয়, ঠিক আছে, ঠিক আছে, আমি সনাতনী, আমি ভারতীয়। যে জঘন্য কাজ করেছে সে টাকা তো দূর কি বাত, ঠিক আছে, সে যদি আমার পায়ে এসেও পড়ে আমি তাতেও বিক্রি হয়ে যাব না। আমার খারাপ লেগেছে এই কথাটা বলাতে, বিশ্বাস করো, তাই আমি এই ভিডিওটা করলাম। আমি যদি পারি অবশ্যই লাইভে আসবো, আজকে চেষ্টা করব। আমাকেও কিনতে পারবে যে কিনা ভারতের জাতীয় সঙ্গীত বসে বসে করে, যে কিনা মহাদেবের ত্রিশূলে পা দেয়, ওই হা ঘরের চিটিংবাজ অমঙ্গলা, যে নিজে বলে আমি ভগবান, আমি জগতের মা, জগতের মাও, ওকে আমি সাপোর্ট করব, ও আমায় টাকা দিয়ে কিনবে আর আমি ওর কথাই চলবো, ওকে নিয়ে আমি কিছু বলবো না। ভাবলে কি করে তোমরা আমাকে, তোমরা ভালোবাসো? কই আমার পরিবারের সবাই তো বললো না, 2-3 জন তোমরা কেন বললে? আদৌ তোমরা আমাকে ভালোবাসো তো? সত্যি বলছি আমার খারাপ লাগলো। ও আমাকে টাকা দিয়ে কিনতে পারবে? কখনো পারবে? তাহলে আমি ভারতীয় নই, আমি সনাতনী নই। যদি ওর টাকাতে আমি বিক্রি হয়ে যাই, ও নিজে ভিক মাঙে, খাবার জোটে না, ভিক মাংতে হয়, শাড়ি পরনের শাড়ি ওর বর দিতে পারতো না, ঠিক আছে, একটা চরিত্রহীনা ছায়া তোলা অমঙ্গলা, পরপুরুষ এসে সোশ্যাল মিডিয়াতে চুমু খায়, সেটাকে আবার ক্যামেরার সামনে ধরে দেখায়, একটা নোংরা মেয়ে ছেলে মহাদেবের ত্রিশূলে পা দেয়, জাতীয় সঙ্গীত বসে বসে করে, একটা মহিলা বলে আমি 17 মা অ17 মা, তারপরে সবাইকে গালাগালি করে, নোংরা নোংরা কথা বলে, ওর ভক্তরা এসে যারা ভুলটা ধরে দেয়, ওর ভক্তরা এসে তাদেরকে রেপ করার কথা জঘন্য জঘন্য বলে, সেটাকে ও সাপোর্ট করে, আর তাকে আমি কিছু বলবো না? সে আমায় টাকা দিয়ে কিনতে পারবে? যে পাপ কাজ ও করেছে আমায় টাকা দিয়ে কিনতে পারবে না। আর আমি কোনো টাকাতে বিক্রি হই না, আমি কারোর
গুলামি খাটি না, ঠিক আছে? এটা মাথায় রেখো। ওকে দিতে আমি আসবো। ওরা আরও অনেক কথা বলেছে, সেদিন বলেছে আমার পেছনে বাঁশ ভরে দেবে। এই ভাষাটা ওকে আমি বোঝাবো বাঁশ কোথায় ভরে, যদি আমি লাইভে আসি সত্যি বলছি বোঝাবো। তো যাই হোক, এই ভিডিওটা ছোট্ট করেই ছিল, কারণ আমি কোনো সময় ওকে কোনো দিনই ক্ষমা করতে পারবো না। আমাদের সনাতন ধর্মের মানুষ ও আদৌ নয়, সনাতন ধর্মটাকে নষ্ট করছে, ভগবানকে নিয়ে ছেলে খেলা করছে, কৃষ্ণ কালী মাকে নিয়ে ছেলে খেলা করছে, তাকে আমি সাপোর্ট করব? তোমাদের মনে হলো? ছি। তো চলো বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। মাথাটা প্রচণ্ড আমার গরম হয়ে গেছে, আমি লাইভে যা বলার বলবো, ভিডিওটা আর বেশি বড় করছি না। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আমার সঙ্গে থেকো।